মর্নিং ফ্রেন্ডস, তোমরা যে আজকে ব্লগটা দেখছো সেটা হচ্ছে রবিবারের ব্লগ। এই কটা দিন আমি একটু ঠিকমতো ব্লগ দিতে পারছি না। আজ সকালবেলা ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ হয়ে গেল। দেখলাম যে মায়ের শরীরটা খুব খারাপ, মা খাট থেকে পড়ে গেছে। তো মনটা তখন থেকেই ভালো লাগছে না। তবুও রান্না করতে হবে, চটপট রান্না করে বিকেলের দিকে ভাবছি মাকে দেখতে যাব। আর এদিকে তো দিদি রান্না করতে আসতে পারেনি, দিদির শরীরটা খারাপ করেছে। সব দিক দিয়ে যেন ঝামেলা। যখন ঝামেলা থাকে তখন সব দিক দিয়ে ঝামেলা একসাথে হয়। তো আমি এখন দেখো চটপট করে মাছটা করে নিচ্ছি, ডালও করে নিচ্ছি, হালকা রান্না করব। আর করে তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দিয়ে আমি বিকেলে যাওয়ার চেষ্টা করব। এদিকে দেখো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো, আর মাছগুলোকে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মাখা মাখা করে ঝাল ঝাল রান্না করব। তো দেখো চটপট তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কালো জিরে, কাঁচা লঙ্কা ইউজ করতে পারো, অনেকে শুকনো লঙ্কা ইউজ করে। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর পেঁয়াজগুলো ভালো করে ভাজা হয়ে গিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেবো। ভালো করে পেঁয়াজগুলো ভাজা হতে দিতে হবে। প্রায় পেঁয়াজগুলো অনেক সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন পেস্ট। এর মধ্যে রসুন পেস্ট আছে। আর দেবো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। ভালো করে রসুন পেস্ট আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। তারপর আরেকটু পরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে একদম ধিমে আঁচে করে একদম একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা বেশ কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে একটু অ্যাড করে দিলাম আর একটু হলুদ গুঁড়ো, আর একটু নুন, একটু জিরে গুঁড়ো। অনেক সময় গোলমরিচও ইউজ করতে পারো, টমেটো সসও ইউজ করতে পারো। তো আমি এখন টমেটো সসের বদলে এখানে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোগুলো ভালো করে দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষাবো। তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলে মাছের ঝোলগুলো বেশ দেখতে সুন্দর হয়। তেল একটু কম কম মনে হচ্ছিলো, তাই মশলাটা সাইডে সরিয়ে আর একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে মশলাটা তার মধ্যে দিয়ে নেবো। তো দেখো ভালো করে এদিকে আমি এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর একটু নুন দিয়ে। তো মন যখন ভালো থাকে না তখন তো একদমই ভালো থাকে না। আর মায়ের শরীরটা খারাপ, সবসময় ঘর ছেড়ে যেতেও পারি না। সামনাসামনি বাড়ি হলে কি হবে, তবুও যেন টাইম হয়ে ওঠে না। মশলা কষানো প্রায় শেষ। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর অল্প পরিমাণ, বেশি এক গাদা জল দেবো না, কারণ এর মধ্যে কোনো আলু নেই, তাই একটু মাখা মাখা হবে মাছের ঝোলটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো তেলাপিয়া মাছগুলো একটু ঝোলটা ফুটলেই। তো দেখো তেলাপিয়া মাছগুলো এখানে ভাজা যে রেখে দিয়েছিলাম সেগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দিলাম। মাছের মধ্যে একটু নুনটা ঢুকে গেলেই তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। তো মাছটা আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি একটা আলাদা জায়গায় মাছটা নামিয়ে নেব। তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমার মাছের ঝোলটা কেমন তোমাদের লাগলো। আর ভালো লাগলে একটা করে লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমার নতুন চ্যানেল, আমাকে এগোতে একটু সাহায্য করো তোমরা। তো এখন আমি তাড়াতাড়ি চটপট করে মেয়েদেরকে খাইয়ে নিয়ে বিকেলে বাড়ি যাব। তো আমি এখন রেডি হয়ে নিয়েছি, বেরাচ্ছি এখন। তোমাদের দাদাকে বললাম একটু পৌঁছে দিতে, মাকে দেখে আসি। তো চলো ঘরে গিয়ে দেখাবো মা কেমন আছে। তো দেখতেই পাচ্ছ মায়ের কাছে চলে এসেছি। মা উঠে বসেছে, মাথায় চোট লেগেছে, দেখা হচ্ছে তোমাদেরকে। দেখো খাট থেকে কীভাবে পড়ে গিয়ে ওই আলমারির কোণাটায় লেগেছে, রক্ত জমে রয়েছে কিন্তু। আর দেখো তবুও হাসছে আমাকে দেখে, আমি যেহেতু গেছি। এদিকে বাবা, দেখো বাবাও দেখছে। আর দুজনে মিলেই তাকিয়ে আছে। মেয়ে গেলে বাবারা খুবই খুশি হয়, কিন্তু কি করব, সবসময় সংসারের ঝামেলায় আর যেতে পারি না। বাবা মায়ের একমাত্র দুই মেয়ে আমরা, দিদি বাইরে থাকি, আমি সামনাসামনি থাকি, আমার উপরেই সব কিছু নির্ভরশীল। আমি গেলে ওদের খুবই ভালো লাগে।